আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার অনলাইন ক্লাসে। আজকে আমরা সম্ভাবনার ক্লাস দিয়ে ক্লাস শুরু করব। সম্ভাবনার জন্য আজকে আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট ক্লাসে যাব। দেখেন, ক্লাসের সম্ভাবনার দুইটা একটা মাত্র সূত্র, এই একটা সূত্র দিয়ে প্রায় 50-60টা অঙ্ক হয়ে যাবে বা তার বেশিও হবে। দেন সম্ভাবনা প্রবাবিলিটির পি দ্বারা প্রকাশ করা হয়। প্রবাবিলিটিটা দেখলাম না, অনুকূল ঘটনার সংখ্যা ভাগ হচ্ছে মোট ঘটনার সংখ্যা। এগুলো পরে দেখব। তার আগে দুইটা জিনিস দেখা দরকার, সেটা দেখেন। এক হচ্ছে অন্তত, আর দুই হচ্ছে সর্বোচ্চ। অন্তত কথাটা বা কমপক্ষে, অন্তত বা কমপক্ষে কথাটির অর্থ হচ্ছে সেই সংখ্যা ও তার থেকে বেশি। সেই সংখ্যা যদি বলে অন্তত 2, তার মানে কি 2টা এবং 2-এর থেকে বেশি, তাহলে এটা বোঝাবে। সর্বোচ্চ কথা হচ্ছে সেই সংখ্যা ও তার থেকে কম, মানে সেই সংখ্যা মানে কি 2টা, 2টা এবং 2-এর থেকে কম মানে কি 1টা, এগুলো বোঝানো হবে। এরপরে থাকবে অথবা। অথবা থাকলে হয় যোগ। যে জায়গায় প্রশ্নের মধ্যে থাকে অথবা, সেটা অথবা ঠিক নিচে বা যা সাইডে দিবেন যোগ চিহ্ন। ও এবং থাকলে সেই জায়গায় দিবেন হচ্ছে গুণন চিহ্ন। এইটুকু জানলেই আমাদের সম্ভাবনার সব অঙ্ক হয়ে যাবে। দেখেন আজকে কিভাবে অঙ্কগুলো করি, সবাই লক্ষ্য করেন। প্রথম টাইপের অঙ্ক হচ্ছে মুদ্রা। মুদ্রা নিক্ষেপ বা পয়েন্ট টস। অঙ্ক আসে এইভাবে। দেখেন, 3টা প্রশ্ন লিখছি। একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে, যদি বলে একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলে হেড আসার সম্ভাবনা কত, টেল আসার সম্ভাবনা কত, হেড না আসার সম্ভাবনা কত, এভাবে প্রশ্নটা আসে। দেখেন, আমরা যখন টস করে দেখি খেলার সময়, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, সেখানে বলে হেড অথবা টেল, এছাড়া আর কিছুই নাই। এই হেড টেলকে আমরা যদি এইচ দ্বারা প্রকাশ করি, হেডকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব আর টেলকে টি দ্বারা প্রকাশ করব। তাহলে হেড আর টেল। আচ্ছা, একটা মুদ্রার পিঠ কটা? মাত্র 2টা, সেজন্য হেড আর টেল। এই জন্য এর মোট ঘটনা কটা হচ্ছে 2টা। আমরা যদি বলি যে মুদ্রা নিক্ষেপের জন্য মোট ঘটনা, এই যে মোট ঘটনার সংখ্যা, এটা হচ্ছে 2। এটাকে সূত্র দ্বারা প্রকাশ করা যায়, টয়েস এন, 2 এর পাওয়ার এন। যেহেতু একটা মুদ্রা নিক্ষেপ করলে 2টা মাত্র ঘটনা ঘটে, এই জন্য 2 এর পাওয়ার এন। সেভাবে ছক্কা নিক্ষেপ করা হয় বা লুডো খেলা হয়, 6টা ঘটনা ঘটে, তাহলে 6 এর পাওয়ার এন হবে। তাহলে 6 এর পাওয়ার এন। তাহলে যেহেতু মুদ্রা আর এটা হচ্ছে ছক্কা, তা দেখেন 2 এর পাওয়ার এন, তাহলে 2 এর পাওয়ার 1 একবার নিক্ষেপ করছি, তাহলে 2 সেম 2 এর পাওয়ার 1 হলে 2 হয়ে যায়। এখানে 2টা ঘটনা ঘটছে, মোট ঘটনা। আমরা সূত্র এটার দরকার নেই আপাতত, এটা আসি। তারপরে দেখলাম একটা মুদ্রা নিক্ষেপ করলে ঘটনা ঘটে 2টা, তাহলে 2 মোট ঘটনা হয়ে গেছে। তাহলে আমার সূত্র অনুযায়ী কি মোট ঘটনা পাইছি, দরকার কি অনুকূল ঘটনা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে যদি পি দ্বারা প্রকাশ করি, নিচের ঘটনাটা আমরা 2 পাইছি, আমরা 2 হয়ে গেল। এরপর কার দরকার? অনুকূল ঘটনা দরকার। অনুকূল ঘটনা কত? আচ্ছা, কি চাইছে প্রশ্নের মধ্যে? চাইছে কি হেড আসার সম্ভাবনা কত। এখন আমাকে গুনতে হবে হেড কয়বার আসছে। দেখেন তো 2টা ঘটনার মধ্যে এইচ কয়বার আছে, হেড আছে কয়বার? একবার আছে। তাহলে এখানে হচ্ছে 1। যেহেতু হেড আছে কয়বার? একবার, সেই জন্য 1। অঙ্ক শেষ। সেম ভাবে টেল আসছে কয়বার? দেখেন তো সবাই, টেল কয় জায়গায়? হেড আর টেলের মধ্যে টেল আছে কয়টা? একটা। তাহলে এর সম্ভাবনা কত হবে? 2, আর এখানে 1 হয়ে গেল। হেড না আসার সম্ভাবনা, হেড না আসার সম্ভাবনা। তাহলে হেড না আসলে কি আসবে? টেল আসবে।
অথবা যে টেল না আসার সম্ভাবনা, টেল না আসলে কি আসবে, হেড আসবে। হেড আসে নাই কয় জায়গায়, হেড আসে নাই মানে টেল আসছে, হেড না আসা মানে টেল আসা, তাহলে ওই যে কয় জায়গায়, এক জায়গায়। তাহলে এটার সম্ভাবনা কত, এই তো অঙ্ক প্রশ্ন এইরকমই আসে। তো দেখেন হেড না আসলে টেল আসলে, এটি একবার নিক্ষেপ করলে সহজ, যদি দুইবার নিক্ষেপ করে তখন, আচ্ছা মিশাই দিলাম। এবার চারটা প্রশ্ন একটা বাড়াই দিছি, দেখেন প্রশ্ন লাগছে কি একটি হেড আসার সম্ভাবনা কত, তাই না, তারপর অন্তত একটি হেড আসার সম্ভাবনা কত, এবার নিক্ষেপ করলাম দুইবার, অন্তত একটি টেল আসার সম্ভাবনা কত, হেড না আসার সম্ভাবনা কত, একটা হেড ও একটা টেল আসার সম্ভাবনা কত। তো দেখেন যখন আমরা দুইবার নিক্ষেপ করছি, একবার নিক্ষেপ করলে এইচ আর টি আসে, এটা আমরা নর্মালি বলতে পারি, দুইবার নিক্ষেপ করলে একবার হেড আসবে, একবার টেল আসবে, টেল আসবে, একবার হেড আসতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য করতে হবে কি একটা টেবিল করতে হবে। এর জন্য একটা টেবিল, টেবিলটা সবাই করবেন এভাবে। দেখেন একটা টেবিলের দুইটা মাত্র দিক, কোনটা দিক, এইদিকে একটা দিক, এইদিকে একটা দিক। আমাকে যদি বলা হয় এই জায়গায় একটা রাস্তা আছে, এইদিকে আমার যাওয়ার জন্য একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, দুইটা রাস্তা, দুইজন লোককে দাঁড় করাই দিলাম, আমরা দুই বন্ধু আছি, কোনো জিনিসটা খুঁজতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি, তাহলে দুইটা রাস্তা আছে, কয়জন করে যাবে, অবশ্যই এইদিকে একজন লোক যাবে, এইদিকে একজন লোক যাবে, দুই দিকে দুইজন লোক যাবে, অবশ্যই একদিকে দুইজন যাবে না, তাহলে একটা জায়গা ফাঁকা থেকে যাবে, ফাঁকা রাখা যাবে না। দুইটা রাস্তা আছে, দুইজন লোক আছে, অবশ্যই কে যাবে, একজন একজন করে যাবে। এইরকম আমরা নিক্ষেপ করছি দুইবার, একে ভাগ করে দিলাম, এই দিকে একবার নিক্ষেপ করব, এই দিকে একবার নিক্ষেপ করব, তাহলে দুই দিকে নিক্ষেপ করা হলো, একটা হলো এই দিকে নিক্ষেপ করে দেবো, একটা এই দিকে নিক্ষেপ করবো। আচ্ছা দেখেন একবার নিক্ষেপ করলে কি আসছে, আগে দেখছি আমরা হেড আর টেল, তাহলে এইচ আসে, টেল আসে, এইচ টি, যেহেতু এখানে একবার নিক্ষেপ করছি, একবারে এইচ আর টি আসে, হেড আর টেল, তাছাড়া কিছু আসে না, এইচ আর টি দিলাম। আবার এই দিকেও একবার নিক্ষেপ করছি, কি আসবে, হেড আর টেল, তাহলে এইচ আর টি। এখন গুণন করব, কিভাবে গুণন করব, এই এইচটা এইটা আগে লিখলাম, তারপর এইটা লিখবো, তাহলে এইচ এইচ হলো, এই ঘর তো আছেই, তাহলে এইচ এর ঘর এইচ লিখলাম, এবার টি এর ঘর আসছে টি লিখলাম, এই এইচ লিখলাম এখানে, এইটা লিখলাম পরে, এইচটা লিখলাম, টিটা লিখলাম, এইচ টি। এবার কার ঘর, টি এর ঘর, তাহলে টিটা আগে লিখবো, তারপর কাকে লিখবো, এইচ, আবার টি লিখবো, আবার টি, টোটাল হলো কয়টা, চারটা। এই দেখেন 1 2 3 4, চারটা ঘটনা হয়ে গেছে। এই চারই হচ্ছে তার মোট কি ঘটনা, মোট ঘটনার সংখ্যা, চার হচ্ছে মোট ঘটনার সংখ্যা। তাহলে আমরা সূত্রের অনুযায়ী নিচেরটা পেয়ে গেছি, থাকবে কি উপরেরটা, শুধু উপরেরটা কি হয়েছে, প্রশ্নের মধ্যে যা চাইবে তার মান। দেখেন কি আছে, একটা এইচ আসার সম্ভাবনা কত, একটা মানে একটা, কারণ আপনাকে যদি 1 টাকা নোট থাকে একটা, আপনি তো 2 টাকার জিনিস কিনতে পারবেন না, তাই না, একটা মানে একটাই কিনতে হবে, যেহেতু বলছে একটা এইচ আসার সম্ভাবনা মানে কি একটাই এইচ লাগবে। দেখেন তো এই চারটার মধ্যে একটা করে এইচ কয় জায়গায় আছে, এটা বলতে হবে আমাকে। তাহলে দেখেন একটাই করে এইচ কোথায়, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে তো দুইটা এইচ, দুইটা এইচ আমরা বলতে পারবো না। তাহলে তাহলে কি লাগবে, একটা মানে একটা করে এইচ কয় জায়গায়, এখানে একটা, এখানে একটা, দুইটা হইলো, তাহলে প্রবাবিলিটি কত হবে 2, নিচে তো 4, তাহলে কত হাফ, পাশে লিখে রাখতে পারেন একটা এইচ হচ্ছে 2 জায়গায় আছে। তাহলে দেখেন যদি এখানে একটা এখানে একটা, দুইটা জায়গায় আছে একটা করে এইচ, তাহলে একটা একটা দুইটা আর হচ্ছে 4, হাফ, অঙ্ক হয়ে গেল। এবার পরেরটা কি বলছে, অন্তত একটি টি আসার সম্ভাবনা কত। অন্তত কথার অর্থ কি বলছিলাম আমি, ওই সংখ্যা থেকে বেশিটা নিতে হবে। এবার বেশিটা যেতে পারবো, অন্তত মানে ওই সংখ্যা থেকে বেশিটা। বেশি বলতে হবে একটা করে আছে 2 জায়গায়, বেশি আছে কয় জায়গায়, দুইটা আছে, দুইটা কয় জায়গায়, এক জায়গায়, টোটাল হলো কয়টা, 3টা। একটা করে 2 জায়গায়, দুইটা করে এক জায়গায়, টোটাল হলো 3টা। তাহলে প্রবাবিলিটি কত হবে 3/4।
পাশে লিখে রাখবেন একটা এইচ আছে, টি বলছে একই জিনিস, দুই জায়গায় দুইটা টি আছে এক জায়গায়, এই যে দুইটা টি আর দুইটা টি, একটা করে টি, তাহলে টোটাল হলো 3টা টি। হেড না আসার সম্ভাবনা, হেড না আসলে কি আসবে? অবশ্যই টেল আসবে, হেড না আসলে টেল। তো দুইটা জায়গায় টেল আসছে, কয় জায়গায়? এখানে কোনো হেড নাই, এখানেও হেড আছে, এখানেও হেড আছে, এখানেও হেড আছে, এটা হবে না। তাহলে নাই কোথায়? শুধু হচ্ছে এই জায়গাতে নাই, এটা 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখেন। তাহলে কয় জায়গায় নাই? এক জায়গায় নাই, তাহলে এক জায়গায় 1/4, তাহলে 0 হেড, এক জায়গায়। হেড আর টেল নিয়ে কোনো সমস্যা নাই, হেডও যতগুলো থাকে টেলও দেখেন দুইটা একটি এইচ থাকে, দুইটা টি থাকে, এরকম থাকবে একটা এইচ একটা টি, একটা টি একটা এইচ, অর্থাৎ হেড টেল নিয়ে কোনো ঝামেলা নাই, যা প্রশ্ন আসবে একই রকম জিনিস। তাহলে হয়ে গেল। এখন দেখেন একটা এইচ ও একটা টি আছে, একটা এইচ একটা টি একসঙ্গে আছে, এরকম কয়টা জায়গায় ঘটছে দেখেন তো? একটা এইচ একটা টি এক জায়গায়, একটা এইচ একটা টি এক জায়গায়, কয়টা হলো টোটাল? 2টা। তাহলে প্রবাবিলিটি হচ্ছে 2/4 হাফ। আসলে লিখে রাখতে পারেন এইচ টি আর টি এইচ এই মিল হচ্ছে 2টা। এ তো মুদ্রার অঙ্ক, খুবই সহজ, কোনো কঠিন নাই, কিছু নাই, একটু চিন্তা করলেই সব পারা যাবে। আচ্ছা, এবার গেল 2 বার নিক্ষেপ করা, যদি 3 বার নিক্ষেপ করা হয় আমরা দেখি। নিক্ষেপ করবে এবার 3 বার। প্রশ্ন বললাম 2টা এইচ আসার সম্ভাবনা অন্তত, তারপর হচ্ছে সর্বোচ্চ দিই, আবার 4টা লিখছি। পরীক্ষার ক্ষেত্রে একটা আসবে, পরীক্ষা আসবে একটা, কিন্তু আমি 4টা করে মানে যত প্রকার হয় সবগুলো দেখাচ্ছি, এই জন্য 4টা প্রশ্ন লিখলাম। এবার দেখেন যে নিক্ষেপ করছি কয়বার? এবার 3 বার। 3 বার নিক্ষেপ করলে তো আর নর্মালি মুখস্থ করা সম্ভব না, বলা যায় সম্ভবই না, আমি পারি না। কিন্তু 2 বার একটা মুখস্থ করা সম্ভব। কি কি ছিল? 2 বারে এইচ এইচ আসছিল, তারপর হচ্ছে এইচ টি আসছিল, টি এইচ টি টি, এই 4টা আসছিল। এটা তো আমরা মুখস্থ করতে পারি, 2 বার একটা মুখস্থ করে ফেললাম, কিন্তু 3 বারের বেলায় এটা তো সম্ভব না। তাহলে 3 বারের বেলায় কি করবো দেখেন, টেবিলটা করা লাগবে। এখন দেখেন এই যে রাস্তায় আমরা 3 জনকে দাঁড় করে দিয়েছি, কয়জন এখানে? 3 জন। 2টা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, তাহলে কয় দূর করে যাবে? যে কোনো একদিকে তাহলে 2 জন, একদিকে 1 জন দিতে হবে, তা আপনার ইচ্ছা, যেদিকে মন চায় সেদিকে 2 জন যাবে, একদিকে 1 জন যাবে। তাহলে আমি সাপোজ এখানে দিলাম 2টা, এখানে দিলাম 1টা, যেদিকে 2টা দিলাম 2টার জন্য আমরা কি বেরোছিল? এই 4টা বেরোছিল, এই 4টাই লিখতে হবে। দেখেন তাহলে এইচ এইচ লিখলাম, এইচ টি, টি এইচ টি টি, তাহলে এই 4টা লিখলাম, যে 2 বার নিক্ষেপ করছি না সেদিকে, আর যেদিকে 1 বার নিক্ষেপ করছি সেদিকে শুধু এইচ আর টি আসে, আর কিছু আসে না। শেষ, গুণন করবো আবার আগের মতো। দেখেন এইচ এইচ, তাহলে এইচ এইচ, এই যে এইচটা এইচ, আবার এইচ এইচ, আর এই টি, এইচ টি, আবার এইচ, এইচ টি টি, টি এইচ এইচ, টি এইচ টি, টোটাল বেরোলো 8টা। তাহলে দেখেন এইচ 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 টি টি সব, এই 2টা এইচ লিখছে আগে, লেখার পরে আবার এই উপরের এইচটা এইচ, আবার 2টা এইচ, এই টিটা লিখছে, টেবিলটা করতেই হবে। এইচ টি, তারপরে এইচ, আবার এইচ টি টি, এভাবে সবগুলো গুণন করে কটা পাইছি? 8টা পাইছি। আচ্ছা, 8টা যদি হয়ে গেল শেষ আমাদের কাজ, অর্ধেক কাজ। সূত্রের মোট ঘটনার সংখ্যা পাইছি, এখন দরকার কি? শুধু অনুকূল ঘটনার সংখ্যা। দেখেন 2টি এইচ আসার সম্ভাবনা কত? 2টি এইচ,
এখানে কিন্তু অন্তত কথা বা বড় জোর বলে না, কি বলছে দুইটা এইচ, মানে কি শুধুমাত্র দুইটা করে এইচ কয় জায়গা আছে ওইটা গণতে হবে এখন। আর না দুইটা করে এইচ, এই দেখেন এখানে দুইটা এইচ আছে, এখানে দুইটা এইচ আছে, এখানে দুইটা এইচ আছে, কয়টা হলো টোটাল? তিনটা জায়গায় হলো। আর কোথাও দুইটা এইচ নাই। সেম যদি বলতো দুইটা টি আসার সম্ভাবনা তাও হতো, দেখেন এই যে একটা দুইটা এই যে তিনটা, তাহলে টি আর এইচ নিয়ে কোনো ঝামেলা নাই। দুইটা করে আছে মাত্র তিন জায়গায়, তার প্রবাবিলিটি কত? 3/8। তাহলে দুইটা এইচ আছে তিন জায়গায়। এক নম্বর অঙ্ক শেষ। 2 নাম্বার, অন্তত দুইটি টি আসার সম্ভাবনা। এবার বলেন অন্তত কথা বললে কি করতে হয়? সেই সংখ্যা তার থেকে উপরের গুলো মানে বেশিগুলো নিতে হয়, মানে দুইটা থাকবে দুইয়ের থেকে বেশি থাকবে। দুইটা করে তো আমরা তিন জায়গায় পাইছি, তার থেকে বেশি কয় জায়গায় আছে? আর এক জায়গায় আছে। তাহলে টোটাল কটা হলো? 4 জায়গায়। তাহলে 4/8, তাহলে হাফ। দুইটা এইচ তিন জায়গায়, এবার টি বলছি ওই একই কথা, তিন জায়গায় তিনটা টি এক জায়গায়, এই হলো টোটাল 4 জায়গা। ওকে, এটা গেল অঙ্ক। সর্বোচ্চ সর্বোচ্চ দুইটা এইচ আসার সম্ভাবনা। আচ্ছা সর্বোচ্চ কথার অর্থ কি বলছিলাম? সেই সংখ্যা থেকে কম, সেই সংখ্যা থেকে কম। কম হলে করা হয় একটা হয়, দুইটা অথবা একটা, দুইটা অথবা একটা। কয়টা জায়গায় আছে? দুইটা করে আছে 1 2 3 জায়গায়। তার একটা করে কয় জায়গায়? 1 2 3। দুইটা করে তিনটা, একটা করে তিনটা, টোটাল কটা হলো? 6টা। তাহলে 6/8, 3/4। দুইটা এইচ আছে তিন জায়গায়, একটা এইচ আছে তিন জায়গায়। এটা বোঝার জন্য পরীক্ষার খাতায় শুধু অ্যান্সারটা লিখলেই অঙ্ক হয়ে গেল। সবগুলো এইচ আসার সম্ভাবনা, সবগুলো এইচ মানে কি যতবার নিক্ষেপ করছে ততবারই এইচ আসবে, টি আর আসবে না। এরকম কয়বার নিক্ষেপ করছে? 3 বার নিক্ষেপ করছে, 3 বারই এইচ আসছে। কয় জায়গায়? এক জায়গায়। 3 বার নিক্ষেপ করছে, 3 বারই টেল আসার সম্ভাবনা, তাহলে এক জায়গায়। তাহলে সবগুলো এইচ বা সবগুলো টি আসার সম্ভাবনা কত? একবার, 1/8। তাহলে 3H আসছে এক জায়গায়। এই তো অঙ্ক। দেখেন একবার দুইবার তিনবার নিক্ষেপ করা হয়ে গেল আমাদের। যদি জানা হয়ে থাকে বাকি সবগুলো অঙ্ক এই সূত্র দ্বারাই হবে এবং একেবারে সহজভাবে। এটা বুঝলে বাকি সবগুলো বুঝবেন, শুধু টেবিলটা। আচ্ছা যদি এবার এই 3-এর জায়গায় 4 বার নিক্ষেপ করতে বলতো তাহলে কি করতে হতো? এই জায়গায় আমাদের 2 বার দিতে হতো, এখানে এইচ 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 টি টি এইচ টি এইচ, এইভাবে 4টা আছে, ওইদিকেও 4টা হতো, 4 4 কটা হতো 16টা হতো। পরীক্ষার খাতায় এতগুলো দেয় না, কারণ প্রশ্নের মধ্যে রাপ করা জায়গা পাবেন না, এই জন্য এতগুলো দেবেও না। তাহলে 3 বার পর্যন্ত এই পর্যন্ত পরীক্ষায় আসছে। যদি রিটেন পরীক্ষা হয় রিটেন পরীক্ষা দিতে পারে। এই ছিল মুদ্রা নিক্ষেপের অঙ্ক। মুদ্রা টপিক আমাদের শেষ হয়ে গেল বলা যায়। এরপরে আমরা শেষ করব ছক্কা। ছক্কার অঙ্ক আছে। ছক্কা মানে লুডো খেলা। লুডো তো সবাই খেলে বাড়িতে কম বেশি, না খেললে মোবাইলে এখন খুব ভালোই খেলে সবাই। তো মোবাইলে খেলে না যেখানে খেলেন আমরা দেখবেন লুডো খেলার সময় কটা ওঠে? 1 2 3 4 5 6। এর বাইরে কোনো কিছু আসে? একটা লুডোতে 6টা মাত্র পিঠ থাকে, 6টা সংখ্যায় ওঠে, এর বাইরে কোনো কিছুই আসে না। তাহলে দেখেন আমাদের অঙ্ক হচ্ছে এইটা। এবার অঙ্ক লিখি।
7টা অঙ্ক লিখছি, আরও হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা 7টা অঙ্ক লিখছি, 7টা অঙ্ক করে দেখেন। 7টা বিষয়ের কি থাকে অঙ্কের মধ্যে? নর্মালি 7টাই থাকে, ঘুরে ফিরে 7টার মধ্যেই আসে। একটা অঙ্ক পরীক্ষায় আসবে, আমি 7টা অঙ্ক একসাথে লিখছি আপনাদের জন্য। দেখেন, আমরা একটা ছক্কা নিক্ষেপ করে ঘটনা পাইছি কয়টা? 1 2 3 4 5 6টা। তাহলে মোট ঘটনার সংখ্যা কত এবার? 6। তাহলে মোট হলো 6টি। 6টা ঘটনা শেষ। আমার দরকার কি শুধু অনুকূল ঘটনা। আর অনুকূল ঘটনা মানে কি? 4 আসার সম্ভাবনা। দেখেন তো, এই যে 6টা ঘটনা ঘটে, তার মধ্যে 4 কয়বার আসে? একবারই আসে। 4 আসে কয়বার? একবার। তাহলে 1/6, অঙ্ক শেষ, কিছুই নাই। জোড় সংখ্যা আসার সম্ভাবনা। জোড় মানে কি? জোড়া সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। জোড় কটা আছে দেখেন তো? 2 4 6, এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। 2 4 6 কটা সংখ্যা হলো? 3টা। তাহলে 3টা হচ্ছে তার প্রবাবিলিটি। তাহলে 3/6 হাফ। তাহলে 2 4 6 3টি, অঙ্ক শেষ। তারপরে 2 থেকে বড়, 2 এর থেকে বড় নরমালি আমরা সেটা করি 3 4 5 6। তাহলে 3 4 5 6 এগুলো কি 2 এর থেকে বড়। কটা আছে? 4টা। তাহলে 4/6 2/3। তাহলে 3 4 5 6 4টি হয়ে গেল। মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা। মৌলিক সংখ্যা কোনগুলো? এখানে সবাই ভুল করে, বেশিরভাগগুলো মানুষ স্টুডেন্টরা ভুল করে এই ক্লাসের সময়। আমি যখন কোচিংয়ে ক্লাস নিতাম তখন দেখতাম মৌলিক সংখ্যা বলতে 1 বলে ফেলে আগে। 1 তো মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে সহমৌলিক সংখ্যা। একটা মৌলিক সংখ্যা নয়। আবার 2কে বাদ দিয়ে যায় কেন? 2 জোড় সংখ্যা মনে হয়ে গেলে। জোড় হচ্ছে তাতে কি আছে? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। কটা হলো? 3টা। তাহলে 3/6 এখানে লিখবেন মৌলিক হচ্ছে 2 5 3 5 3টি। মৌলিক সংখ্যা 2 3 5, 3টা সংখ্যা হচ্ছে মৌলিক, লিখে ফেলবেন। এরপরে দেখেন 3-এর গুণিতক। গুণিতক অর্থ কি? নামতা পড়া। 3-এর ঘরের নামতা পড়লে যা হবে তাই হচ্ছে 3-এর গুণিতক। 3-এর ঘরের নামতা। আচ্ছা, 3-এর ঘরের নামতা তো সবাই পারি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। কিন্তু 9 পর্যন্ত যাওয়ার তো দরকার নাই, কারণ আমাদের ঘটনা কত? 6 পর্যন্ত শেষ। তাহলে 9 পর্যন্ত যাওয়াতে নাই। 3-এর ঘরের নামতা বললে কি কি পাবো? 3 পাবো, 6 পাবো। এর বাইরে আর কিছু পাবো? করা হলো 2টা। তাহলে 2/6 1/3। তাহলে 3 6 2টি। অঙ্ক কি কঠিন মনে হচ্ছে? মনে হয় কঠিন হওয়ার কথা না। ওকে, 6-এর গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক বলতে কি বোঝায় এবার? গুণিতক মানে তো হচ্ছে নামতা, আর গুণনীয়ক হচ্ছে ভাগ যায়। কত কত সংখ্যা দ্বারা 6কে ভাগ যাবে তাই হচ্ছে তার গুণনীয়ক। দেখেন 6কে ভাঙালে কি হয়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, এগুলো। তারপরে এইভাবে না দেখে এভাবে দেখবেন। 6 = 1 × 6, তাহলে 2 × 3। দেখেন একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যা দিয়ে যায়। তাহলে 1 আর 6 দিয়ে গুণ করা যায় 6। তারপর জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যায়, 2 আর 3, আর তো যাওয়ার দরকার নেই। কটা হলো? 1 2 3 4। টোটাল সংখ্যা কটা হলো? 4টা। তাহলে 2/3 1 2 3 6 4টি। এই হচ্ছে আপনাদের গুণনীয়ক। আচ্ছা, লাস্ট অঙ্ক বলছি 3 অথবা 5 আসার সম্ভাবনা কত? 3 অথবা 5। অঙ্কটা মুখ করে লিখি, এগুলো তো হয়ে গেছে সবার মনে হয়। দেখেন আমি কি বলছিলাম? অথবা থাকলে হয় যোগ। তাহলে এই অথবা সোজাসুজি আমরা বসাবো যোগ। এখানে 3, এখানে 5। তাহলে 3 আসার সম্ভাবনা, 5 আসার সম্ভাবনা, অথবার কারণে কি হলো? যোগ চিহ্ন। আচ্ছা বলেন, প্রথমের অঙ্কটা 1 নম্বর অঙ্কটা কি বলছিলাম? 4 আসার সম্ভাবনা কত বলছিলাম? তাহলে একটা 4 আছে, একটাই, তাহলে 1/6। তাহলে সেম 3 যদি আসার সম্ভাবনা বলে তাহলে কত? 1, 3 একবারই আসছে, তাহলে 1/6। 5 আসার সম্ভাবনা, তো 5 কয়বার? একবারই আসবে, তাহলে 1/6। লসাগু করেন, 6
1 + 1 তাহলে 2/6 1/3 আপনাদের অঙ্ক শেষ। এইগুলো ছক্কা নিক্ষেপ। এটা কয়বার নিক্ষেপ করলাম? একবার নিক্ষেপ করে হয়েছে। যদি এবার দুইবার নিক্ষেপ করতাম, এক নাম্বারটা বললাম। আচ্ছা, নিক্ষেপ করছে দুইবার। প্রথমবারে নিক্ষেপ করে এগুলো আসে, পরের বার নিক্ষেপ করলে কি আসে? এই তো। কিন্তু মোট ঘটনা কয়টা? আমি বলছিলাম 6 × n, তাহলে 6 স্কোয়ার 36, 9 6 6 12 না, 6 6 স্কোয়ার করা লাগবে। n এর মান হচ্ছে যতবার নিক্ষেপ করাবে তার সংখ্যা। তাহলে 6 এর পর দুইবার নিক্ষেপ করছে, দুইবার 36টা হচ্ছে। গরম প্রচন্ড। আবার সিলিং ফ্যান অফ, কারণ সাউন্ড হয় মোবাইলে, সাউন্ডের কারণে সিলিং ফ্যান অফ করে দিছি। দেখেন, মোট ঘটনা 36টা পেয়ে গেছে। এখন পাওয়ার পরে এখন প্রশ্ন আসছে কি, উভয় পিঠে ছক্কা আসার সম্ভাবনা। মানে কি, আমরা যখন খেলার সময় খেলি, প্রথমে একবার চাললে 6 উঠলে আবার চালি না, তাহলে দুই পিঠ হলো, দুইবার খেললে দুইবার নিক্ষেপ, মানে কি দুইবার খেলা। একবার নিক্ষেপ করলাম, আবার নিক্ষেপ করলাম, একবার 6 উঠছে, আবার যদি 6 ওঠে, তাহলে ওটাই তো দুইবার 6 ওঠা, দুইটা ছক্কা পাওয়া। তাহলে দেখেন, এরকম দুইটা ছক্কা মানে কি, প্রথমবার 6 আসবে, পরের বারও 6 আসবে, এই মিলে তো একটা ঘটনা। তাহলে 6 6 একবার ঘটে, তাহলে প্রবাবিলিটি কত হবে? 1/6 স্কোয়ার 1/36, 1/36। এইগুলো অঙ্ক। এবার যদি বলে উভয় পিঠে একই সংখ্যা আসবে, উভয় পিঠে একই সংখ্যা। এবার ছক্কা বলে নাই, কি বলছে? একই সংখ্যা। একই মানে এক না বার, কিন্তু মানে প্রথমবার চালবেন যা উঠবে, পরের বারও চালবেন তাই উঠবে, এটা হচ্ছে একই সংখ্যা। তাই প্রথমবার 1 উঠতে পারে, পরের বারও কি উঠতে পারে? 1 উঠতে পারে। মানে দুইজন পাশাপাশি যদি খেলেন, তাহলে দুইজন খেলতেছেন, চারজন না, দুইজন খেলতেছেন, একজন চাললো 1 উঠছে, পরের জন চালছে ও 1 উঠছে, এরকম তো হয়। আবার হতে পারে কি, প্রথমজন চালছে 2 উঠছে, পরের জনও চালছে তারও 2 উঠছে, বা 3 3 এরকম। তবে দেখা যায় কি ওঠে? 1 উঠতে পারে, 1 2 2 3 3, কয়টা হলো? 6টি। তাহলে একই সংখ্যা ওঠার সম্ভাবনা। সম্ভাবনা কত? 6/6 স্কোয়ার 6/36 1/6। উভয় পিঠে একই সংখ্যা ওঠার সম্ভাবনা হয়ে গেল। এবার দেখেন, উভয় পিঠে 3, উভয় পিঠের যোগফল, উভয় পিঠের যোগফল 9 আসার সম্ভাবনা কত? 9। উভয় পিঠের যোগ করে কত হবে? 9। মানে পার্টনারশিপ খেলে যেমন দুইজন চাইবে, দুইটার যোগফল কত হবে? 9 হবে। 9 বেশিও না, কমও হওয়া যাবে না। তা দেখেন, প্রথমজন যদি 2 তোলে, পরের জন 6 তুলছে, তাহলে কত হলো? 8। এটা তো হবে না, কারণ হওয়া লাগবে কত? 9। কিন্তু প্রথম যদি 3 তোলে, পরের জন 6 তোলে, 9 হয়ে গেছে। প্রথমজন 4, পরের জন 5, 9 হয়েছে। 5 4 6 3, এগুলো সবগুলো 9 হয়। তাহলে আমরা যোগ করে দেখি, 3 এর সাথে 6 9 হয়, 4 এর সাথে 5 এগুলো 9 হয়। লিখবো না, কটা হলো ঘটনা টোটাল? 4টি। তাহলে প্রবাবিলিটি কত হবে? 4/6 স্কোয়ার, তাহলে 4/36 1/9। ঠিক তো? মুদ্রার অঙ্ক, ছক্কার অঙ্ক শেষ।
মুদ্রার ছক্কা মোটামুটি শেষ করে ফেললাম আমরা। দেখেন তাসের অঙ্ক আসবে এবার। তাসের অঙ্ক, তাস কটা থাকে এক প্যাকেটে? 52টা তাস থাকে। এখন সবাই তো তাস খেলতে পারে না, তাস চেনেও না। তাস চিনতে গেলে এখন আমাদের সংখ্যাগুলো মনে রাখতে হবে, সংখ্যাগুলো একটু লিখবো, তবে একটা গল্পের মাধ্যমে, ছোট একটা গল্প শুনি গল্পের মাধ্যমে। দেখেন আমরা যদি মনে করি তাস একটা দেশের নাম, তাস একটা দেশ, ছোট একটা দেশ যার জনসংখ্যা হচ্ছে 52, কারণ একটা প্যাকেটের মধ্যে থাকে তো মাত্র 52টা সদস্য জনসংখ্যা। এখন আগের যে দেশগুলোকে ছিল ভাগ করা হতো কি রাজ্যে ভাগ করা হতো, অঙ্গরাজ্য বা রাজ্য যেগুলোকে বলা হয়। ভারত যেমন 29টা রাজ্যে, 28টা রাজ্যে ভাগ আছে এখন, যুক্তরাষ্ট্র 51টা রাজ্যে ভাগ আছে। তো এইরকম 4টা রাজ্যে ভাগ করা হয়েছে। রাজ্যগুলোর নাম দেই আমরা। দেখেন প্রথমটার নাম হচ্ছে হরতন। রুইতন, হরতন, রুইতন, ইস্কাপন, চিরাতন, 4টা রাজ্যে ভাগ করলাম। আচ্ছা 52 জন সদস্য, 4টায় ভাগ করলে 4 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে 4 তারে কত? 52টা। তাহলে প্রতিটা ভাগে পড়তেছে 13 জন করে, আমরা লিখবো 13 জন। আমার শেষ হয়ে গেল। তাহলে হরতন আছে 13টা, রুইতন 13টা, ইস্কাপন 13টা, চিরাতন 13টা। যে কোনো প্রশ্নে আসে যদি বলে হরতন, তাহলে হরতনের সংখ্যা হচ্ছে 13টা। তাহলে দেখেন 13 জন লোক আছে একটা দেশে, একটা রাজ্যে। এই 13 জনের কাজ তো ভাগ করে দিতে হবে। রাজ্য মানে কি থাকবে? আমরা এখন লোকগুলোকে ভাগ করে দিই, আমরা একটা রাজ্য ভাঙি, হরতনের রাজ্যটাকে ভাঙিয়ে বলি। রাজ্য মানে কি থাকে? রাজা থাকে। রাজা কয়জন থাকবে? অবশ্যই একজন রাজা থাকে। রাজা থাকে একজন। রাজা থাকলে কি থাকবে? তার বিপরীতে রানীও থাকবে। রানীও একজন। আচ্ছা রাজা রানী এরা কি করে? রান্না বান্না করে না। রাজা শুধু হুকুম দেয়, রানী মনে করেন যে তাদের মনোরঞ্জন করা বা রাজার সাথেই সময় কাটানো, এছাড়া আর রূপচর্চা করে নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা তাই যদি হয় তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে না? তাহলে কাকে লাগবে? একটা গোলাম লাগবে, যে কি করবে? রান্না বান্না বা অন্য কাজগুলো করে দিবে। তাহলে এরপরে কাজটা হচ্ছে গোলাম একজন। দেখেন এই 3টা কার্ড, রাজা রানী গোলাম, এরা রাজপ্রাসাদের ভেতরেই থাকে, বাইরে তো যায় না। বাইরের রাজ্যটাকে শাসন করা বা অন্য অন্য যে জিনিসগুলো মেনটেন করার জন্য একজনকে লাগবে। তাহলে আমরা কি করি? মন্ত্রীদেরকে দায়িত্ব দেই, ওদেরও মন্ত্রীর নাম আছে। এই মন্ত্রীর নাম হচ্ছে টেক্কা একটা। দেখেন টেক্কা পর্যন্ত গেল, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে জনগণ 9টা। তাহলে দেখেন রাজা রানী গোলাম টেক্কা জনগণ 9টা, এই হলো কটা? 13টা। তাহলে হরতনেরও রাজা একটা, রুইতনেরও একটা, সবগুলোরই একজন একজন করে আছে। তাহলে আপনাকে একটা করে কাজ। কিন্তু দেখেন রাজা যদি বলে, রাজা কয়টা টোটাল? বা দেশের রাজা কটা? 4টা। কারণ এর একটা রাজা, এর একটা রাজা, এর একটা, এর একটা, তাহলে টোটাল কটা হলো? 4টা। রানীও 4টা, গোলামও 4টা, টেক্কাও 4টা। এখন এই যে রাজা, একে কিং দ্বারা প্রকাশ করা, এটা কুইন, আর এটা হচ্ছে জ্যাক, যে কে, কুইন, জ্যাক, এই 3টার ছবি থাকে। তাহলে এই 3টাকে বলা হয়েছে ছবিযুক্ত তাস। এই 3টাকে বলা হয় ছবিযুক্ত তাস। তাহলে কয়টা টোটাল? 4টা 4টা 4টা, কটা হলো? 12টা। 4 যোগ 4 যোগ 4 সমান 12টি। এগুলো হচ্ছে ছবিযুক্ত তাস। তাহলে রাজা রানী গোলামের 4 3 4 12টা ছবিযুক্ত তাস পেলাম। এইগুলো মোটামুটি তাসের হিসাব। এরপরে দেখেন হরতনের রাজা, রুইতনের রাজা। রাজারা তো সবাই ভালো হয় তা তো না, কিছু আছে কি খারাপ। অল টাইম মারামারি, যুদ্ধ, সব অবস্থা খারাপ। মারামারি করলে কি হবে? রক্ত বেরোবে। রক্তের রং কি? লাল। তাহলে এই যে 26টা রং আছে মারামারি করে, সেখানে রং হচ্ছে লাল, 26টি। আর
এরা তো পাশের রাজ্য, এরা তো মারামারি করে না, এরা কি করে ওদের মারামারি দেখে শোক পালন করে। শোকের রং কি? কালো। 26টি, তাহলে লাল 26টি, কালো 26টি। মোটামুটি কার্ডের হিসাব শেষ, এর বাইরে আর কিছু নাই। তাহলে যদি বলে রাজা আসার সম্ভাবনা, রাজা কটা? 4টা। রানী কটা? 4টা। গোলামও 4টা, টেক্কা 4টা, মনে রাখবেন। ছবিযুক্ত 12টা, লাল হচ্ছে 26টা, কালো 26টা, রুতন 13, হরতন 13, ইস্কাপন 13, সবগুলোই 13টা করে, মোট কার্ড 52টা। তাসের হিসাব কমপ্লিট। অঙ্কে আসি। হ্যাঁ, অঙ্কে আসবে আবার 7টা অঙ্ক লিখছি। দেখেন, এক প্যাকেট তাস থেকে একটা তাস নেওয়া হয়েছে। রাজা হওয়ার সম্ভাবনা, ইস্কাপন হওয়ার সম্ভাবনা, চিরা, রানী, লাল, গোলাম না হওয়া, ছবিযুক্ত হওয়া, রাজা অথবা রানী। এই 7টা অঙ্ক লিখে ফেললাম। 7টা অঙ্কে দেখেন আমাদের মোট কাট কটা? 52টা। তাহলে মোট ঘটনা হচ্ছে 52টা। এবার দেখেন রাজা হওয়ার সম্ভাবনা, রাজা কটা লিখছিলাম? 4টা রাজা লিখছি, একটা না কিন্তু। এক রাজ্যের রাজা হচ্ছে একটা, যদি কোনো রাজ্য বলে নাই তাহলে কি হচ্ছে? 4টা। তাহলে রাজা হওয়ার সম্ভাবনা কত হবে? 4/52, 1/13। রাজা 4টি। ওকে, রাজা গেল। ইস্কাপন হওয়ার সম্ভাবনা, ইস্কাপন করে একটা রাজ্য, রাজ্যে তো কোনো কার্ড বলে নাই, তাহলে রাজ্যে কটা কার্ড আছে? 13টা কার্ড আছে। তাহলে 13/52, 1/4। ইস্কাপন হচ্ছে 13টি। চিরা, রানী। চিরা মানে কি? চিরা একটা দেশের নাম, রাজ্যের নাম। একটা রাজ্যের রানী কটা থাকে? একটাই থাকে। রাজা ভালো মানুষ, বেশি থাকার সম্ভাবনা নাই। এক রাজ্যের একটা রানী। চিরা রানী কটা? 1/52। তাহলে চিরা রানী হচ্ছে একটা। ওকে, চিরা রানী পাঠালাম। লাল হওয়ার সম্ভাবনা, লাল কটা? 26টা, মারামারি করছে, তাহলে হাফ। লাল হচ্ছে 26টা। গোলাম না হওয়ার, এই দেখেন এখানে বলছে কি এবার? না হওয়ার সম্ভাবনা। নাও যদি বলে যে না হওয়ার সম্ভাবনা, এমন যদি প্রশ্ন আসে, যেটা না বলবে ওইটাকে মোট সংখ্যা থেকে বাদ দিয়ে দিবেন। যেটা না বলবে ওইটাকে কি করবেন? বাদ দিয়ে দিবেন। তো গোলাম কয়টা আছে? 4টা। এই 4টাকে কি করতে হবে? আমাদেরকে বাদ দিতে হবে। কার থেকে? মোট সংখ্যা থেকে। তাহলে 52টা থেকে 4টা বাদ, নিচে তো 52ই আছে। তাহলে 48, 52, 12, 13। এটা হলো ছবিযুক্ত হওয়ার সম্ভাবনা। বলে দিলাম ছবিযুক্ত কটা? 12টা। তাহলে 12/52, 3/13। ছবিযুক্ত কটা? 4 + 4 + 4, 12টা লিখছিলাম। ওকে, রাজা অথবা রানী, ওই তো তখনকার মতো করতে হবে। রাজা অথবা রানী, তাহলে রাজার জায়গায় কি, অথবার জায়গায় কি দেবো? যোগ। রাজা হওয়ার সম্ভাবনা, রাজা কটা? 4টা। তাহলে 4/52। রানী কটা? 4টা। আর
4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 13। এই তো অঙ্ক শেষ। তাসের হিসাব মোটামুটি কমপ্লিট। এর থেকে যেটা কঠিন এটা এখন করাচ্ছি না, পরে সলভ ক্লাস যখন একসাথে দেবো তখন দুইটা টানা শেখাবো। এখন তাস গেল। দেখেন তাসের পরে কি অঙ্ক করা যায়? বলের অঙ্ক আছে, বল করি। বলের অঙ্ক দেখেন, অঙ্ক বলছে কি লাল হওয়ার সম্ভাবনা কত, কালো না হওয়ার সম্ভাবনা কত, লাল অথবা নীল হওয়ার সম্ভাবনা কত। দিলাম, যা মন চায় তাই দেখ, সমস্যা তো নেই। আমাদের দেখতে হবে কি মোট সংখ্যাটা কত। মোট সংখ্যা কত? এই যে 6, 8, 10, তাহলে মোট হচ্ছে কত? 6, 8, 10, 24। তাহলে মোট সংখ্যা হচ্ছে 24। মোট ঘটনার সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে কি দিতে হবে? অনুকূল ঘটনা। অনুকূল মানে প্রশ্নের ঘটনা। লাল হওয়ার সম্ভাবনা, লাল কয়টা? 6টা। তাহলে নর্মালি পাচ্ছি কি 6/24, তাহলে 1/4। অঙ্ক শেষ। এটা 40তম বিসিএস মনে আসছিল মেবি, 40তম বিসিএস আসে। দেখেন তাহলে কত সহজ। কালো না হওয়ার সম্ভাবনা কত? তো কালো হবে না। কালো না হওয়ার সম্ভাবনা মানে কি? কালোটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। যেমন গোলাম না হওয়া বলছিলাম, গোলামটাকে বাদ দিতে হয়েছে। কালো হবে না, কালোটাকে বাদ দেব। তাহলে কালো হবে কয়টা? 8টা। তাহলে 24টা থেকে 8টা বাদ দেন, নিচেতে 24, 16, 24, 2/3। অঙ্ক শেষ। লাল অথবা নীল, তা লাল অথবার জায়গায় কি দিতে হয়? যোগ চিহ্ন। লাল হওয়ার সম্ভাবনা কত? 6। নীল হওয়ার সম্ভাবনা 10, তাহলে 16/24, 2/3। খুব কঠিন মনে হচ্ছে? এইরকমই সহজ, খালি কঠিন না ভাবলেই হলো। বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো হয় সহজ সহজ অঙ্ক। ওকে, আমরা শেষ করতেছি, আসতেছি। বলের পরে আবহাওয়ার অঙ্ক দেখি। দুটো অঙ্ক দিচ্ছি একসঙ্গে। দেখেন 2019 সালের জুলাই মাসে 13 দিন বৃষ্টি হয়েছে। 13 দিন বৃষ্টি হতেই পারে এক মাসে। ওই মাসের 20 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, না হওয়ার সম্ভাবনা কত? দুইটা অঙ্ক, বৃষ্টি হওয়ারও বলছি, না হওয়ারও বলছি। তাহলে দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, না হওয়ার সম্ভাবনা 20 তারিখ, এটা কোনো ব্যাপার না। বৃষ্টি হয়েছে কয়দিন, এইটা ব্যাপার। 13 তারিখ, 13 দিন বৃষ্টি হয়েছে, এইটা ব্যাপার। কারণ আমার দিনের হিসাব করতে হবে, তারিখের হিসাব করতে হবে না। 1 নাম্বারটা যেটা বলছে দেখেন প্রবাবিলিটি। আচ্ছা, এখানে মোট ঘটনা কত? 20 না 13? কোনোটাই না, কারণ জুলাই মাস বলছে। দেখেন জুলাই মাস কত দিনে? 31 দিন।
জুলাই মাস 31 দিনে, তাহলে বৃষ্টি টোটাল দিন হচ্ছে 31, মোট ঘটনা 31, 20 না 13 না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা চাইছে, তাহলে বৃষ্টি হয়েছে কয়দিন? 13 দিন। 20 তারিখ কোনো দরকার নাই, তাহলে আমার 13 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 13 অনুকূল ঘটনা, 31 হচ্ছে মোট ঘটনা। অঙ্ক শেষ। পাশে লিখে রাখেন তারিখ কোনো ব্যাপার না, তারিখের দরকার নাই, এটা তারিখ কোনো ব্যাপার না। 2 নাম্বারটা না হওয়ার সম্ভাবনা হলে কি বলছিলাম আমি, আর ওই সংখ্যা থেকে, মোট সংখ্যা থেকে ওই সংখ্যাটা বাদ দিতে হয়। তো মোট সংখ্যা কত? 31, বাদ দিবে কদিন? 13 দিন। 13 দিন বাদ দিলে বাকি যে কদিন থাকে সেই দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, তাহলে প্রবাবিলিটি কত? 31 - 13/31, তাহলে 18/31। এটা অঙ্ক, 2টা অঙ্ক হয়ে গেল। এখানে একটা প্যাসেজ দেয়, অনেক সময় এখানে দিয়ে যায়, দেখেন দেখো 2019 সালের জুলাই মাসের 2য় সপ্তাহে বৃষ্টি হয়েছে 3 দিন। ওই সপ্তাহের শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ওকে, জুলাই মাসের 2য় সপ্তাহে বৃষ্টি হয়েছে 3 দিন। ওই সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নে দেখবেন ভালো করে। এবার আর জুলাই মাসের দরকার নাই, কারণ জুলাই মাস দরকার নাই কেন? এর ভেতরে ঢুকে গেছে 2য় সপ্তাহে। 2য় সপ্তাহ বলছে যখনই, তখন কি হয়ে গেল? আমাদের সপ্তাহ, মাসের ভিতরে সপ্তাহে ঢুকে গেছি, আর আমাদের মাসের দরকার নাই। এই যে 2য় সপ্তাহ মানে কি? প্রথমে 1 থেকে 7, 1 পর্যন্ত 7 গেছে, প্রথম সপ্তাহ হচ্ছে 1 থেকে 7 দিন। 2য় সপ্তাহ কয়দিন হয়? 8 থেকে 15, এই হলো 7 দিন। 2য় সপ্তাহ হচ্ছে 7 দিন। আমাদের মেইনলি হচ্ছে এই 7 দিন হচ্ছে মোট ঘটনা। এবার 2য় সপ্তাহে চলে গেছে, প্রথম সপ্তাহ নাই, তো 2য় সপ্তাহে মোট ঘটনা 7। তাহলে প্রবাবিলিটি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে কি আছে কি? বৃষ্টি হয়েছে 3 দিন, বৃষ্টি হয়েছে 3 দিন, না হওয়া মানে কি? বাদ দিতে হবে, তাহলে 7 - 3, আর এখানে কত? 7, 4/7। খুব সাবধান, ছোট অঙ্ক, দেখেন কিছুই না, কিন্তু এই যে 2য় সপ্তাহে না হওয়া, এই জিনিসগুলো খুব বিসিএস এর প্রশ্নে যারা পরীক্ষা দেবেন 200টা প্রশ্নের মধ্যে না হওয়া কোশ্চেনে কমপক্ষে 2 থেকে 3টা ভুল করে আসবেন। এই জন্য খুব সাবধান অ্যান্সার করার সময়। সহজ অঙ্ক কঠিন ঘুরাইয়া দেয়, এগুলো আবহাওয়ার অঙ্ক। এখন দেখেন এক বছরে 53টি শুক্রবার পাবো, শুক্রবার 53টা শুক্রবার পাবো, তার সম্ভাবনা কত? যখন আবার বলছে কি বছরটা সাধারণ বর্ষ হতে পারে, অধিবর্ষ হতে পারে, মানে লিপ ইয়ারও হতে পারে, 2টা কন্ডিশন। 53টি শুক্রবার লাগবে, সাধারণ বর্ষ, অধিবর্ষ। এন্ড 1 নম্বর অঙ্কটা করি। নর্মালি আমরা 1 বছর সমান কত জানি? 365 দিন জানি, 365 দিন। সাধারণ বর্ষ যেটা, সেটা হচ্ছে 365 দিন। আমরা সপ্তাহ, শুক্রবার আসে কয় দিনে? 7 দিনে একবার আসে শুক্রবার, তাহলে 1 সপ্তাহে একবার আসে, তাহলে 7 দিনে আসে। তাহলে নর্মালি কটা পাবো? 5, 35, আর হচ্ছে 1, 5, 2, 14, এই 1 দিন আছে। 52টা শুক্রবার আমরা 52টা পাবোই, কোনোভাবে মিস হবে না। যে তারিখে শুরু হোক না, যে বারে শুরু হোক, যে বারে 1 তারিখ পর্যন্ত জানুয়ারির, 31শে ডিসেম্বরে যা দেখবেন 52টা ওই সপ্তাহ পাবেনই, ওই ডেট পাবেনই। মানে 52টা শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার পাবেন। বাকি থাকলেও কয়দিন? 1 দিন।
এই একটা দিন যদি শুক্রবার হয় তাহলে কি হবে, 53টা শুক্রবার হয়ে যাবে আমার। তাহলে এই একদিন শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? আমার মোট ঘটনা কত তাহলে এবার? 7। 365 নয়, 52 নয়, 7 দিনে একবার শুক্রবার আসে। এই শুক্রবার কয়দিনে আসে? 7 দিনের মধ্যে আসে। এখানে মোট ঘটনা কত? 7। দিন আছে কয়টা? মাত্র একটা। তাহলে প্রবাবিলিটি কত হবে? 1, এখানে 7। অঙ্ক শেষ। আবার দেখেন, যদি অধিবর্ষ হয়, লিপ ইয়ার, লিপ ইয়ার কদিনে হয়? 366 দিন। তাহলে 7 দিয়ে ভাগ করেন, 52টা তো পাবোই, 364 থাকলো কত? 2। এবার দিন আছে কয়টা? 2টা। 2 দিনের মধ্যে একদিন শুক্রবার হবে, সেই সম্ভাবনা কত হবে তাহলে? 2/7। এতই সহজ অঙ্ক, কিছুই না। একটু একবার করা থাকলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, একটু করতে হবে নিয়মিত। যা হোক, এটা গেল। ওকে, নেক্সট অঙ্কে আসি। তিনটা প্রশ্ন লিখছে, দেখেন। সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার সম্ভাবনা কত? সূর্য পূর্ব দিকে অস্ত যাওয়ার সম্ভাবনা কত? রানার বাড়ি পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা কত? তিনটা প্রশ্ন লিখছি। দেখেন, এই প্রশ্নগুলো ঝামেলা করে অনেকটা কিছু মাঝে মাঝে। সূর্য পূর্ব দিকে উদিত হয়। আচ্ছা, আমাদের দিক কয়টা? নর্মালি যদি চিন্তা করি, দিক কয়টা? 4টা। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। এই যদি 4টা দিক, কারণ আমরা যদি চিন্তা করি 4টা দিক, 4-এর মধ্যে পূর্ব এক দিক, তাহলে 1/, কত হয়? 4 হওয়ার কথা, 1/4। কিন্তু এটা ভুল। কারণটা কি? আমাদের পূর্ব এক দিক, 4টা দিক আছে, তাহলে হওয়ার কথা 1/4। এবং প্রশ্নের খাতার মধ্যে 1/4 থাকবে। এটা ভুল অ্যান্সার। তাহলে এটা চিন্তা করবেন না। দেখবেন, সূর্য পূর্ব দিক ছাড়া অন্য কোনো দিকে উঠবে? যদি পশ্চিম দিকে ওটা কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে, অঙ্ক আর করা লাগবে না। তাহলে কি পূর্ব একটা দিক, যেটা চিরন্তন সত্য ঘটনা। তাহলে এটা কি? চিরন্তন সত্য। তাহলে এর সম্ভাবনা কত? 1। তাহলে প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে চিরন্তন সত্য ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1। যদি বলতে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার সম্ভাবনা কত? তো সূর্য তো পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে এর সম্ভাবনা হচ্ছে 1। তাহলে দেখেন, সূর্য পূর্ব দিকে অস্ত যাওয়ার সম্ভাবনা, পূর্ব দিকে তার অস্ত যায় না, যায় কি? পশ্চিম দিকে। তাহলে এটা ভুল আছে না? তাহলে ভুল হলে কি হবে? ভুল হলে 0। প্রবাবিলিটি কত? 0। শেষ। তাহলে 1 আর 0 বোঝা গেল। এবার রানার বাড়ি পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার তো সত্য না। রানার বাড়ি পূর্ব হতে পারে, পশ্চিম হতে পারে, উত্তর দক্ষিণ সব জায়গায় হতে পারে। তাহলে পূর্ব দিকে হবে এমন কোনো নাই। এবার দিক কটা? 4টা। তাহলে যেহেতু দিক 4টা, সম্ভাবনা কত? 1/4। এই ছিল আজকের মতো ক্লাস। যা হোক, আমি শীট দিয়ে দিচ্ছি, সবাই শীটগুলো দেখবেন। আর কিছু অঙ্ক আছে, সেগুলো আপনারা নিজেরা করবেন। করার পরে আমাকে ছবি তুলে দিবেন, ছবি আমি দেখবো আপনাদেরকে ঠিক আছে কিনা। এবং এই যে ক্লাসগুলো করতেছেন, যারা ভর্তি হয়েছেন তারা তো ভালো। আর পরবর্তী ক্লাস এভাবে আর দেওয়া হবে না, যেভাবে নিতে চেয়েছি আলাদা আলাদা করে আইডি খুলে সে আইডিতে নেওয়া হবে। যদি ক্লাস ভালো লাগে আপনাদের, 500 টাকা কোনো ব্যাপার না। 500 টাকা আসলে মেনটেন্স চার্জ আসছে কিছুটা, আর ফ্রি করাইলে আসলে কেউ পড়তে চায় না, এই জন্যই টাকাটা নেওয়া হচ্ছে। যদি ভালো লাগে না, আমার ম্যাথে মার্কস দরকার, এইরকম দেন। মাত্র একটা সূত্র যে কতগুলো অঙ্ক করাইলাম, প্রতিটাই সমাবেশ বিন্যাস, তারপর অসমতা, সবগুলো যত সহজভাবে করানো যায় করাই দেবো। গল্প হবে না, করানোই হবে। যদি ভালো লাগে যোগাযোগ করবেন, ফেসবুকে নক করবেন, মেসেঞ্জারে নক করে তারপর কীভাবে কী করতে হয় বলে দেবো।
ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।